করেছি, তাই আজকে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শুরু করছি। এই যে লঙ্কা, লঙ্কা কুচি, মানে চেরা লঙ্কা, হলুদ, লবণ, কালো জিরা, এটা হলো গোটা লঙ্কা, আলু, বেগুন, এই হচ্ছে আজকে এটা এটা কিসের জন্য লাগছে সেই জিনিসটা, আসল জিনিসটাই দেখাচ্ছে। হলো রেসিপির আসল উপকরণ হলো যে সরপুঁটি। সরপুঁটিটাকে এখন এই যে লবণ আর হলুদ দিয়ে মাখাবো। কমপ্লিট। এবার আমি কড়াইতে যাবো। বললাম কড়াইটা গরম হোক, এইদিকে আমি গরম জলটাও বসাই দেবো। কড়াই গরম হয়েছে, এবার আমি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, চারিদিকে একটু নাড়িয়ে নিলাম। এবার এবার আঁচটা কমাই দিলাম। এটা বেশি ভাজতে হবে না, অল্প, মানে না, এটা টাটকা মাছ বলে আর পাতলা ঝোল হবে বলে এটা অল্প ভাজলেই হবে। বাকি মাছগুলো ভেজে নিয়ে পরে রান্নাটা দেখাচ্ছি। এই যে কড়া ভাজবো না বলে দেখুন গরম তেল ছিল, তার জন্য এই যে দেওয়ার সাথে সাথে এই যে পাতলা চামড়াটা ফেটে গেছে, তার জন্যই সাদাটা বেরিয়ে গেছে। ভাজাভাজি করবো না, আজকে তো পাতলা ঝোল, ওর জন্য ভাজবো না। এই যে কালো জিরা সোমবারে দিলাম, এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। গরম বলে মানে কালো জিরা তো বেশি ভাজলে চিতা হয়ে যায়, তাই তেল গরম ছিল বলে এখন আমি এই যে এগুলো দেবো আস্তে আস্তে। আগে লঙ্কাটা দিব, চিরা লঙ্কাটা, গোটাটা না। এখন আলু আর বেগুনটা দেবো, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড। এখন একটু বাড়িয়ে দিলাম। হলুদ আর লবণটা দিলাম। এই যে থালাতে যেটুকু লবণ হলুদ ছিল সেইটুকুই দিয়েছি, আর মাছে তো লবণ হলুদ আছে, তার জন্য আর দেবো না, এখন একটু বাড়িয়ে দেবো। সামান্য একটু জল দিব, গরম জলটা। এবার চেরা গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। সরপুঁটি খেতে ভালো লাগে, সরপুঁটিতে কী কী রান্না করা যায় সেটাও বলবেন। আর হচ্ছে এই নদীর মাছ কার কার কোন মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামান্য চিনি দিলাম, কালারটাও ভালো হয়। নেই কোনো মশলা, একটু বাড়িতে যা থাকে তাই দেয়, খালি কিনতে হবে সরপুরিতে, এইটাই হলো এক কথা। এটা তেলেই আর তেলেতে তাই দেখালাম, ঘরে যা আছে তাই দিয়ে করছি। আচ্ছা, দেখলেনই তো, নাড়লাম, ভাজা ভাজা হয়ে গেছে। এবার যার যার পরিমাণ মতন জল দেবেন, আমার পরিমাণ মতন আমি জল দিচ্ছি, গরম জল দিব। এবার একটু হোক, উতাল আসুক, তারপর মাছগুলো দেবো। উতাল আসার পরে যে ওখানে মাছগুলো দিয়ে দেবো। আমি হাত দিয়েই দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এই যে মাছগুলো দেওয়া হয়েছে, যে মাছগুলো এখন এই ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। বেশি নাড়বো না, যেহেতু অল্প ভাজছি। এখন এই জালটাই হলো মেন। জাল হয়ে গেছে, জাল হলে আমি পরিমাণ মতন নামাবো।
আমার এখন হয়ে গেছে। এটা যদি কারোর বাড়িতে ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিতে পারেন, তাহলে আরও টেস্টটা ভালো হয়। প্লিজ কার এই রেসিপিটা কার কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এই মাছ দিয়ে আর কার কী খেতে ভালো লাগে সেটাও বলবেন।